টি ইজ কোডেড 6438, এখানে টি এর ভ্যালুটা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এখানে টি দেখতে পাচ্ছি, আর এখানে যেটা কমন সেটা কাটা যাবে, ঠিক আছে। এন এন কাটা গেল, এখানে ইউ ইউ কাটা, বি আর বি এখানে কমন আছে, তাহলে এখানেও যেটা কমন আছে সেটাকে কাটা যাবে, ঠিক আছে। যেমন 4 4 কাটা গেল, এখানে 6 6, 8 8, ঠিক আছে। তাহলে এখানে পড়ে থাকলো কি 3, তাহলে টি এর ভ্যালু কি 3, তাহলে এখানে বি অপশনটা রাইট। এখানে পড়ে আছে কি এম, যদি এখানে এম এর ভ্যালু জিজ্ঞেস করতো তাহলে এম এর ভ্যালু হতো এখানে 1, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, এখানে লেখা আছে যে এফ আর ও এম ইজ কোডেড 4935, এমও আর ই ইজ কোডেড 3154, এখানে যেটা কমন সেটা কাটা যাবে, এখানে ই এর ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে, মানে ই এখানে আছে, তাহলে এম এম ও ও আর আর কাটা যাচ্ছে, এখানে পড়ে থাকছে ই, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে কি 4 4 কাটা গেল, এখানে 5 5 কাটা যাচ্ছে, এখানে 3 আর 3 কাটা যাচ্ছে, তাহলে এখানে বি অপশনটা রাইট। এবার বলছে যে কাউন্টিং টু বি ডান ফ্রম লেফট টু রাইট অনলি, মানে লেফট থেকে রাইটে দেখতে হবে, ঠিক আছে। এবার বলছে যে হাউ মেনি সাচ সিম্বলস আর দেয়ার, কতগুলো সিম্বল আছে, কতগুলো সিম্বল আছে যে ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এন ইভেন নাম্বার, মানে সিম্বলের আগে, প্রিসিডেড মানে হচ্ছে কি আগে, সিম্বলের আগে ইভেন নাম্বার আছে, অ্যান্ড অলসো ইমিডিয়েটলি ফলোড বাই অ্যান ইভেন নাম্বার, এবং সিম্বলের পরে ইভেন নাম্বার আছে, ঠিক আছে। তাহলে এরকম কতগুলো আছে, তাহলে এই জায়গাটায় দেখা যাচ্ছে যে 8, তারপরে 8, আর এখানে এই সিম্বল দেওয়া আছে, আর এখানে 6, ঠিক আছে। এরকম একটাই জায়গা দেখা যাচ্ছে যেখানে ইভেন নাম্বার, সিম্বল আর হচ্ছে কি ইভেন নাম্বার আছে, এখানে আর কোথাও এরকম দেখা যাচ্ছে না, কারণ এখানে 4 6 আছে কিন্তু সিম্বল নেই, ঠিক আছে, তার জন্য এই জায়গাটা হবে না। তাহলে এক্ষেত্রে একটাই জায়গা আছে, এখানে কোশ্চেনে বলেছে কি হাউ মেনি সাচ সিম্বলস আর দেয়ার, মানে কতগুলো সিম্বল আছে যেখানে এইটা ফলো করছে, যে ইভেন নাম্বার, সিম্বল আর ইভেন নাম্বার, তাহলে এক্ষেত্রে এমন একটাই জায়গা আছে, তাহলে এখানে অপশন হচ্ছে কি 1, বি অপশনটা এখানে রাইট। এবার এখানে কি বের করতে বলছে যে এফ আই এন ডি কে লেখা যাচ্ছে যে ইউ আর এম ডাব্লিউ, বি এন টি কে লেখা যায় ওয়াই ভি এম জি, তাহলে এক্ষেত্রে আমরা জানি যে এফ এর হচ্ছে কি অপোজিট ইউ, আই এর অপোজিট আর, এন এর অপোজিট ভ্যালু হচ্ছে এম, ডি এর অপোজিট ডাব্লিউ, এখানে বি এর অপোজিট ওয়াই জানি, ই এর অপোজিট ভি, এন এর অপোজিট এম, আর টি এর অপোজিট জি। সেই লজিকে এইচ এর অপোজিট এস, ই এর অপোজিট ভি, আর এর অপোজিট আই, ও এর অপোজিট এল, তাহলে এক্ষেত্রে বি অপশনটা রাইট। এখানে বলা আছে যে জেড এক্স ইজ রিলেটেড টু এসি, মানে জেড এক্স এর সাথে এসি রিলেটেড, তাহলে কি জেড এর অপোজিট এ, এক্স এর অপোজিট সি, তাহলে সেই লজিকে ইউএস এর সাথে রিলেটেড এফ এইচ, তাহলে আমরা জানি যে ইউ এর অপোজিট এফ আর এস এর তাহলে এইচ, অ্যান্ড পি এন ইজ রিলেটেড টু, তাহলে পি এন কি হবে, পি এর অপোজিট কি, পি এর অপোজিট হচ্ছে কে, আর এন এর অপোজিট হচ্ছে এম, তাহলে যেখানে কে এম আছে সেটা রাইট, তাহলে এখানে অপশন সি রাইট। যখন অড ওয়ান আউট বের করতে বলবে, ঠিক আছে, মানে এটার মধ্যে কোনটা আলাদা, এগুলোর মধ্যে কোনো একটা থাকবে যেটা আলাদা লজিক ফলো করছে, তাহলে এক্ষেত্রে প্লেস ভ্যালু প্রথমে বের করতে হবে, তারপরে তাদের মধ্যে ডিফারেন্সটা মানে গ্যাপটা বের করলেই বোঝা যাবে যে কোনটা এটার মধ্যে রাইট, ঠিক আছে। জে এম আর, কে এন এস, ই এইচ এম, আর ইউ ওয়াই, জে এর ভ্যালু 10, এম এর ভ্যালু 13, আর এর ভ্যালু 18, কে এর ভ্যালু 11, এন এর ভ্যালু 14, এস এর ভ্যালু 19, ই এর ভ্যালু 5, এইচ এর ভ্যালু 8, এম এর ভ্যালু 13, আর এর ভ্যালু 18, 21, আর এটা হচ্ছে 25, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে এটা হচ্ছে কি +3 +5 করলে 18, এখানে 13কে যদি +5 করি 18,
এখানে হচ্ছে +3 +5 +3 +5 +3 আর এখানে +4। এক্ষেত্রে এই তিনটার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এদের গ্যাপ হচ্ছে কি +3 আর +5, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার ভ্যালু দেওয়া আছে +3 আর +4, তাহলে এটা হচ্ছে কি আলাদা। যেহেতু এটা আলাদা সেই জন্য এটা অ্যান্সার হবে, ঠিক আছে। বাকিগুলো সেম। এখানে বলছে যে যেটা আলাদা সেটা বের করতে বলছে, তাহলে এখানে আলাদা হচ্ছে RUY, তাহলে এখানে অপশন ডি অ্যান্সারটা রাইট। এখানেও বলছে যে কোনটা অড ওয়ান আউট সেটা বের করতে হবে, মানে কোনটা হচ্ছে আলাদা সেটা বের করতে হবে। তাহলে SVP, OSL, HLE, FJRC, ঠিক আছে। এটার ভ্যালু 19, 22, এটা 16, 15, 19, 12, 8, 12, 5, এটা হলো কি 6, জের ভ্যালু 10, প্লেস ভ্যালু C3। এখানে কি গ্যাপ +3, এখানে গ্যাপ হচ্ছে কি +4, এখানে গ্যাপ কত +4, এখানেও গ্যাপ দেখতে পাচ্ছি +4। যেহেতু প্রথমের গ্যাপটা দেখেই বোঝা যাচ্ছে এগুলোর ক্ষেত্রে কি আছে +4 করে, কিন্তু ওপরে যেটা আছে এখানে +3, তাহলে এটাই হচ্ছে আলাদা SVP, তাহলে অপশন এ এখানে রাইট। তাহলে এখানে প্রথমে লিখবো কি বি এর প্লেস ভ্যালু কত 2, এখানে 6, জে এর প্লেস ভ্যালু 10, এন এর 14, আর এর হচ্ছে কি 18। তাহলে এক্ষেত্রে যদি 2 এর সাথে 4 যোগ করি 6, 6 এর সাথে 4 যোগ করলে 10, এখানে 4 যোগ করলে 14, 4 যোগ করলে 18, ঠিক আছে। এবার 18-র সাথে 4 যোগ করলে হবে 22, 22 মানে ভি। তাহলে এখানে এই অপশনগুলোর মধ্যে বি অপশনে প্রথমে দেখতে পাচ্ছি ভি, কিন্তু বাকিগুলোর মধ্যে নেই প্রথমে, তাহলে বি অপশনটা এখানে রাইট। এখানে ডি এর প্লেস ভ্যালু কত 4, কে এর হচ্ছে কি 11 হবে, আর এর 18, আর ওয়াই 25। তাহলে এখানে 7 যোগ করলে 4-এর সাথে 7 যোগ করলে 11, 11-র সাথে 7 যোগ করলে 18, আর 18-র সাথে 7 যোগ করলে 25, 25-এর সাথে 7 যোগ করলে এখানে ভ্যালু আসবে এফ, ঠিক আছে। এফ আসলে এবার দেখা যাচ্ছে এখানে কত, এটা মানে এফ মানে 6, এম মানে হচ্ছে 13, টি মানে 20, এ মানে হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যদি 7 যোগ করি, 6-এর সাথে 7 যোগ করলে 13, 13-র সাথে 7 যোগ করলে 20, 20-র সাথে 7 যোগ করলে এ আসছে, ঠিক আছে। এটার সাথে 7 যোগ করলে কত হবে 8, 8 মানে এখানে এইচ, তাহলে এফ এইচ, যেহেতু এখানে ই ছিল প্রথমে এ অপশনটা, তো এখানে হবে না, এখানেও ই অপশন ছিল, এটা হবে না। তাহলে বি আর সির মধ্যে যে কোনো একটা হবে। যেমন প্রথমে দেখা গেছে প্রথমের ভ্যালুটা এফ আছে, কিন্তু সেকেন্ড ভ্যালুটা এইচ আছে, তাহলে এইচ আছে বি অপশনে, তাহলে এখানে অপশন বিটা রাইট। এটার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে কি 825-এর সাথে যখন আমরা 679-কে বিয়োগ করব তখন ভ্যালুটা কত আসবে, এদের ডিফারেন্সটা কত হবে 146। আবার যখন 864-এর সাথে 718-কে বিয়োগ করব তাহলে এদের গ্যাপটা কত আসছে 146। যেহেতু দুটো মিলে গেছে সেই জন্য অপশন এটা রাইট। যদি আমরা অপশন বিটাকে চেক করি তাহলে কি হবে যে 834-এর সাথে যদি 679-কে বিয়োগ করি তাহলে কত হচ্ছে 155। 864 মাইনাস 704, এখানে বিয়োগ করলে এটা দেখা যাচ্ছে এটার ভ্যালু হবে 160। যেহেতু এ দুটো ম্যাচ করছে না, এদের গ্যাপ সেম, সেই জন্য প্রথম অপশনটা রাইট, কিন্তু সেকেন্ড অপশনটা দেখলে দেখা যাচ্ছে যে এদের গ্যাপের ভ্যালু হচ্ছে কি আলাদা, তাহলে এই জন্য এখানে অপশন এটা ঠিক, যেহেতু এটার গ্যাপটা সেম আছে। এখানে হচ্ছে 346 আছে, তাহলে আমরা জানি যে 7-এর কিউব মানে কত 343, ঠিক আছে। তার সাথে যদি আমরা 3 অ্যাড করে দিই তাহলে হবে 346, ঠিক আছে। যেহেতু আমরা 9-এর কিউব করবো তার সাথে যদি 3 অ্যাড করি তাহলে কত হবে, 9-এর কিউব মানে আমরা জানি
729 প্লাস 3, মানে 729 প্লাস 3, 732। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এই যে এক্স এর ভ্যালুটা কি 7 আছে এখানে, এটা রাইট, আর এখানে ওয়াই এর ভ্যালু কি 732। ঠিক আছে, 732, তাহলে এখানে অপশন সিটা রাইট। এবার বলছে যে এ বি সি ডি ই আর এফ আর সিটিং অ্যারাউন্ড দ্য সার্কুলার টেবিল, মানে সবাই হচ্ছে কি সার্কুলার টেবিলে আছে। এখানে কয়জন আছে, 1 2 3 4 5 আর 6 জন আছে। তাহলে সার্কুলার টেবিলটা এভাবেই আঁকতে পারবে তোমরা, বা এভাবেও করা যায়। ঠিক আছে, এবার বলা আছে কি যে সবাই হচ্ছে কি সেন্টারে ফেস করছে, সেন্টারের দিকে দেখছে। এবার এখানে বলা আছে বি সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ ডি, ডি এর সেকেন্ড রাইটে বি আছে, তাহলে এটা লেফট, এটা হচ্ছে রাইট। ঠিক আছে, এখানে সেকেন্ড কি বলছে, সেকেন্ড রাইটে বি আছে, তাহলে ডি এর সেকেন্ড রাইটে এখানে বি আছে। এবার বলছে এ ইজ অ্যান ইমিডিয়েট নেইবার অফ ই অ্যান্ড সি, মানে এর ইমিডিয়েট নেইবারে ই আর সি, এখানে ই, এখানে বসবে সি। যেহেতু এখানে যদি আমি এটাকে বসাতাম তাহলে এই জায়গাতে বি আর ডি বসানো আছে, তাহলে এই জায়গা তো এটা হবে না। ঠিক আছে, এই জন্য এটাকে আমি এখানে বসিয়েছি। এখানে যদি বসাই, ঠিক আছে, তাহলে এটার পাশে ই অথবা সি থাকবে, বা এই জায়গাটায় ই অথবা সি হবে। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে কি যে ই সেট সেকেন্ড টু দ্য লেফট অফ এফ, তাহলে এফ এর সেকেন্ড লেফটে আছে ই, তাহলে যদি এই জায়গাটা ফাঁকা আছে তাহলে এখানে এফটা বসবে। তাহলে এফ এর এই পজিশনটা হচ্ছে কি রাইট, আর এদিকে হচ্ছে কি লেফট এফ এর। ঠিক আছে, এফ এর সেকেন্ড লেফটে কি বলছে, যে এফ এর সেকেন্ড লেফটে ই বসছে, তাহলে সেকেন্ড লেফটে এই পজিশনে ই, যদি এখানে ইটা ফিক্স হয়, ঠিক আছে, তাহলে সিটা এখানে বসবে, সিটা এখানে বসবে। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে কি যে কোশ্চেনটা কি বলছে যে হোয়াট ইজ দ্য পজিশন অফ এফ উইথ রেসপেক্ট টু বি, মানে বিটা হচ্ছে কি এফ এর কোন দিকে। ঠিক আছে, বি, তাহলে এই পজিশনটা বি এর হচ্ছে কি রাইট সাইড, আর এটা হচ্ছে কি লেফট সাইড। তাহলে বি এর ইমিডিয়েট হচ্ছে কি লেফটে দেখা যাচ্ছে এফ, তাহলে এখানে অপশন হচ্ছে সি।